বন্ধুরা আজকে অনেক মজার একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে আমরা অনেকেই জানি না যে কোন রোডে মানে ঢাকা শহরে অথবা ঢাকা শহরে কোথায় কত টাকা ভাড়া নেয় এবং কি কোন বাসটা কোন দিকে যায় এবং কি কোন বাসে কত টাকা ভাড়া নেয় এবং কি ঢাকা শহরে অনেক অনলাইনে যে বাহনগুলো রয়েছে সেগুলোতে কত টাকা ভাড়া নেয় সেগুলো আমরা অনেক সময় আন্দাজ করতে পারি না। তো আমরা অনেক সময় জানি না যে কীভাবে মানে দামাদামি করতে হয়, মূলামূলি করতে হয়। তো সেজন্য আমাদের খুবই হেল্পফুল, মানে আমাদেরকে সব কিছু সহজ করার জন্য একটি অ্যাপ আমাদের মানে বাংলাদেশি একটা ডেভেলপার তৈরি করেছেন। খুবই চমৎকার একটি অ্যাপ, আমার কাছে খুবই ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আমি চলুন সরাসরি অ্যাপে চলে যাব। যারা যদি ভালো লেগে থাকে অ্যাপটির কাজ, আমি ডিসক্রিপশনে অ্যাপটির লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো চলুন আমরা অ্যাপে চলে যাব। তো অ্যাপটির নাম হচ্ছে ভাড়া কত। শুনতে অনেক মজার একটা নাম। তো দেখেন আমি এখানে দেখাচ্ছি। তো এখানে আচ্ছা সমস্যা নেই, আমরা এখানে বাংলা করার একটা অপশন আছে, যা আপনি যদি চান যে মানে যে সমস্ত ভাষাটা বাংলা করতে চান তাহলে বাংলাতে ক্লিক করে নেবেন। তো আমার প্রয়োজন নেই, আমি ইংলিশে ভালো। তো এখন আপনি এখান থেকে কি দেখবেন? তো আপনি বাসটা দিয়ে শুরু করি, আমি বাস। তো বাস দিয়ে কি দেখি আমরা কি হয় এখানে। তো আপনি বাসে করে কোথা থেকে কোথায় যেতে চান এবং কি তার ভাড়া কত টাকা সেটা এখান থেকে বলে দিবে। তো আমি এখান থেকে ধরুন আমি এখানে মানে দেওয়া আছে আমার যে স্টার্টিং পয়েন্টটা সেটা অটোমেটিক দেওয়া থাকে। তো এরপরে হচ্ছে ডেস্টিনেশনটা আমি এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে আমি দিয়ে দিব মহাখালী। তো আমি লিখে দেই মহাখালী, লিখে দেই সরি মহাখালী। তো মহাখালী লিখে সার্চ করলাম, দেখি কোথায় নিয়ে যায় আমাদেরকে। তো এটা মহাখালী পাচ্ছে না, বলছে যে মনে হয় বানানটা ভুল হচ্ছে। তো আমি এটা লিখি গুলিস্তান, লিখি গুলিস্তান, গুলিস্তান, গুলিস্তান। হ্যাঁ গুলিস্তান লিখছি, এটাও কি সার্চ পায় না? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, সমস্যা নেই বন্ধুরা। তো এটা একটু মনে হয় প্রবলেম করছে। আচ্ছা যাই হোক, এর প্রবলেমের কোনো কারণ নেই। তো আমি এটাকে দেখি জায়গা মতো যে বসাই দিই এটাকে। আপনারা এই যে পতাকা একটা দেখতে পারতেছেন না, পতাকা, ওই পতাকাটাকে আপনারা বসিয়ে দিবেন যেখানে আপনি যেতে চান সেখানে বসিয়ে দিবেন। তো আমি সেটা খুঁজছি, আমি কোথায় যেতে চাই। তো ফার্ম গেট, তো এই যে ফার্ম গেট আমি দিলাম, দেখি যে বসা দিলাম। তো আমি এখানে সেট লোকেশনে ক্লিক করব। তো সেট লোকেশনে ক্লিক করার পরে দেখি আমাদের এখানে ভাড়া কত আসে। তো এখানে আপনারা দেখবেন রোড দেখতে চাইলে আপনারা এই যে ভিউ রোড দেখতে পাচ্ছেন, ভিউ রোড এখানে ক্লিক করবেন। আর ভাড়া ক্যালকুলেট করতে চাইলে আপনারা এই যে ভাড়া ক্যালকুলেটে ক্লিক করবেন, ঠিক আছে? নেট স্পিডটা স্লো থাকার কারণে একটু সমস্যা দেখা দেয়, নো প্রবলেম। এই দেখেন, তো এখানে দেখেন কত টাকা, 2 থেকে 2.5 কিলোমিটার হবে। তো এখানে 60 টাকা ভাড়া, বাস ভাড়া হচ্ছে 60 টাকা। তো তারপরে এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে সিএনজি ভাড়া কত, এই যে নিচে একটা দিয়ে দিয়েছে। সিএনজি ভাড়া হচ্ছে 61 টাকা, পাঠাও বাইক 57 টাকা, পাঠাও কার 118 টাকা, আমার রাইড বাইক 52 টাকা। তো আপনি এগুলো সবগুলোই দেখতে পারবেন। এই দেখছেন অনেক কি বের হয়েছে, পাঠাও থেকে নিয়ে যা আছে সব বের হয়ে গেছে। এই দেখেন কতটা না সহজ করে দিয়েছে আমাদের জন্য। তো মোটামুটি ভালোই, খারাপ না। আমার কাছে খুব ভালো লাগে অ্যাপটা। অনেক সময় আমরা অনেক ভাড়া জানি না কোথায় যেতে হয়, কিভাবে মানে কোন জায়গার ভাড়া কত টাকা আমরা আন্দাজ করে বলেই। দেখেন আমরা ধরুন আমি যদি পাঠাওতে ক্লিক করি তাহলে কিন্তু পাঠাওতে নিয়ে যাবে আমাকে, এবং কি এখানে দেখেন পিক আপ পয়েন্ট দিয়ে দিবে, এবং কি যাই হোক আমরা যদি এখন করি তাহলে আমাদেরকে নিয়ে যাবে এসে, ঠিক আছে? তো এইরকম করে আপনি এখান থেকে জিনিসটা সিলেক্ট করতে পারবেন, এবং কীভাবে আপনি ভাড়াটা জেনে নিতে পারবেন যে কোন জায়গার ভাড়া কত, এগুলো আপনি মানে আইডিয়া করে নিতে পারবেন। তো অনেক সময় আমরা যাই না, তো আমরা তো অনেক সময় যে বলতেও পারি না যে কোথাকার ভাড়া কত টাকা। অনেক সময় অজানা থেকে অন্য জায়গা থেকে কেউ যদি নতুন এক জায়গায় আসে বলতে পারি না যে কোথায় কোন জায়গা থেকে কোন জায়গায় কত টাকা নেয়। তো অনেক সময় রিক্সাওয়ালা বলেন, সিএনজিওয়ালা বলেন, তারা নতুনদেরকে ভালো মতো ঠকিয়ে দেয়, ঠিক আছে? তো বন্ধুরা
এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। যদি কমেন্ট করেন অবশ্যই খুশি হব। আর আরেকটা জিনিস হচ্ছে ভিডিওটি শেয়ার করবেন, কারণ হচ্ছে এই সমস্ত বিষয়গুলো সবার জানা দরকার, না হলে অনেকের অজানা। কারণ হচ্ছে এই সমস্ত বিষয়গুলো আমরা প্রায় লোকই জানি না, এবং কি কোন জায়গা থেকে কোন জায়গার ভাড়াটা আমাদের জন্য মানে কত টাকা, আমরা বার্গেনিং করি অনেক সময় বাস গাড়িতে বার্গেনিং করি, তা আমরা জানতে পারি। এবং কি সরকার আমরা এটা মানে এই যে লিস্টে দিয়েছেন আমাদেরকে যে এখান থেকে ওইখান পর্যন্ত এত টাকা, তো এই লিস্টটা হচ্ছে আপনার সরকারি একটা চার্ট আর কি, ঠিক আছে। তো সরকারি চার্ট থেকে ওরা এই অ্যাপটা বানাইছে, এবং কি আমাদের জন্য সুবিধা হয়েছে, আমরা বিষয়টা বুঝতে পারি। এবং সরকারি চার্টটা তো আমরা সরাসরি হাতে পাবো না, তো তারা আমাদেরকে অ্যাপের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এখান থেকে এই ব্যবহারগুলো হয়। তো বন্ধুরা এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর আরেকটা হচ্ছে কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং কি আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।